ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা, ঠিক কিনা? ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া এত শুধু প্রেম লইয়া। ঠিক না? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া এত শুধু প্রেম লইয়া। অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, ওই দেশে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা এর দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান। বলো, দুর্নীতির আকড়ায় বসে জাহির এর কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এবার কিরাম বুঝলাম? পাশে কথা কয় না কেন? আই হাই, স্কুলে সারা জীবন খাতা কলম টানছি, এইবার দেখি খালি পিস্তল, ড্যাগার, রামদা। ছাত্র ক্যাম্পাস থেকে যদি টিরাক মারে, এদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে দিছি, আর আমরা খাতা কলম টানতে টানতে ঘাড়ে কড়া পড়ে গেছে। আর এই বদমাইশ গুলো বাবার টাকা নষ্ট কইরা ড্যাগার কিনছে, পিস্তল কিনছে, রামদা কিনছে। আজকে জাতি শেষ, এদেরকে কি শিখাইবে? জাতির চোখ বান্ধা। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক জেগো, আর ঘুমানোর সময় নাই। বিশ্ববিদ্যালয় এগুলো চলবে না, প্রতিষ্ঠানে এটা চলবে না। প্রতিষ্ঠানে লেখাপড়া করে আদর্শবান হতে হবে, চরিত্রবান হতে হবে। আর আমার দেশের শিক্ষিত সমাজটাকে নোংরা বানিয়ে দিচ্ছে এদেশের সমস্ত দালালেরা। জোরে বলেন ঠিক কিনা? এই দালালেরা নোংরা বানিয়ে দিচ্ছে আমার দেশের সন্তানদেরকে, সন্তানাস বানিয়ে দিচ্ছে আমার দেশের সন্তানদেরকে বাচিরাখর বানিয়ে দিচ্ছে। কারণ এই জাতিকে আর ভালো বানানো সম্ভব নয়। এই জাতির ভিতর থেকে কোরআন উঠিয়ে দিচ্ছে, এই জাতির ভিতর থেকে ইসলাম উঠিয়ে দিচ্ছে। এই জন্য এখনো সময় আছে। সিলেট থেকে শুরু করো, শাহজালাল যেমন তাকবীর দিয়েছিল, গণগোবিন্দর দালান খসে পড়েছিল। শাহজালাল যখন আজান দিয়েছিল, গণগোবিন্দর পেশাব ভেঙে পড়েছিল। আবার এখান থেকে গর্জন মারো, গোটা বিশ্বকে জানিয়ে দাও ইসলাম আছে, থাকবে, ছিল, থাকবে, আছে। যারা বলেন ঠিক কিনা? কোথায় আমি বিবেচনা করে দেখছি দীর্ঘদিন, আপনারা যারা শিক্ষিত সমাজ আছেন, আমার জ্ঞান দ্বারা আমি পাইছি আমার দেশে কৃষক দুর্নীতিবাজ না, আমার দেশের ভ্যান চালক, রিক্সা চালক দুর্নীতিবাজ না, আমার দেশে রাঘব বোয়াল। আমার দেশের দুর্নীতিবাজ বিদেশ থেকে ডিগ্রি আনা পর যাদেরকে চেয়ারে বসাইছি এরাই হলো ঘুষখোর। যদি বলেন ঠিক কিনা? বিদেশ থেকে পিএইচডি করায় যাদেরকে চেয়ার দিছি তারাই হলো সুদখোর। জোরে বলেন ঠিক কিনা? বিদেশ থেকে পিএইচডি ডক্টরি করে এসে যারা অপারেশন করে না টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এই জন্য আমার বিবেচনায় দেখেছি আমার দেশের কৃষক,
আমার দেশের ভ্যান চালক, আমার দেশের রিক্সা চালক, আমার দেশের দিনমজুরি মানুষ দুর্নীতিবাজ না। আমার দেশে 99% শিক্ষিত সমাজে দুর্নীতি। জোরে বলেন ঠিক কিনা? আপনি শাহজালাল নিয়ে গবেষণা করেন, পাবেন সব। শাহপরান নিয়ে গবেষণা করেন, ফুলতলি মাসলাত নিয়ে গবেষণা করেন। এশিয়া মহাদেশের এই কেরাত প্রশিক্ষণ যেটা এশিয়ার বিখ্যাত, যেখানে হলো ফুলতলি মাসলাত। জোরে বলেন মারহাবা। গবেষণা করো মিয়া, গবেষণা না করে দূরে এসে ফালাফালি করো। আয়া মানুষকে তেল মেরে ওয়াজ করতে করতে অভ্যাস হয়ে গেছে খারাপ। খালি তেল মারবা আর খালি মিলাদ কিয়াম মারামারি, নূর না মাটি এই নিয়ে মারামারি শুরু করছো। আসল ইতিহাসটা মানুষকে জানাও। জানালিরা যখন জানতে পারবে এরাই তখন গর্জে উঠবে। কারণ আমরা ভেসে আসি নাই। এ দেশের মানুষের রক্তের ভিতরে শাহজালালের রক্ত আছে, শাহপরের রক্ত আছে, শাহ মখদুমের রক্ত আছে, ফুলতলি মাসলাদের রক্ত আছে। এই জমিন দেখা যেতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আসলেন কোথায়? আপনার শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারে আসলেন। ইতিহাস শোনেন। কিনারায় এসে যখন বসলেন, একটা দিন একটা রাত পার হয়ে গেল। সফর সঙ্গীরা সবাই ক্ষুধার্ত অবস্থায় আছে। ওপারে যাবে, এই পারে যখন আসলেন বিশাল জঙ্গল ছিলেন, কাশের জঙ্গল। এই জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুক, সিলেটের জমিনে অসংখ্য বাঘ ছিল তখন। এ আলেমরা শোন, চিড়িয়াখানায় যাও বাঘ দেখতে। একসময় সিলেটের জমিনে বাঘ ছিল, ভাল্লুক ছিল, হাতি ছিল, ঘোড়া ছিল, বন জঙ্গলে ভরা ছিল সিলেট জমিন। ঠিক কিনা? ঠিক কিনা? শাহজালালকে দেখে বনের বাঘেরা সালাম দিছে। সুবহানাল্লাহ বলেন না? শাহজালালের কাফেলাকে যখন আসতেছিল তখন নদীর ঘাটে শাহজালালকে দেখে বনের বাঘেরা সিরিয়ালে দাঁড়ায় দাঁড়ায় শাহজালালকে দাঁড়ায় দাঁড়ায় দেখছে। সুবহানাল্লাহ বলেন না? পশু পাখিগুলো দেখছে। শাহজালাল বলছে, এই জমিন ছেড়ে দাও তোমরা। এই জমিনে আবাদ করবে মানুষে, ইনসান বাস করবে, তোমরা না। তোমাদের বিদায়। আস্তে আস্তে করে সমস্ত বাঘগুলো বিদায় নিছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। ইতিহাস জানতে হবে। ইতিহাস না জানলে আমাদের ছোট ছেলেদের এখন ওই ইতিহাস জানাতে হবে। আমরা এখন কি পড়ছি? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এই যত বদমাইশি শিখাইতেছি, কথা বুঝেননি? আর বানর থেকে মানুষ হয়েছে কেমনে, মানুষ থেকে বানর হয়েছে কেমনে, এই সমস্ত ভণ্ডামি বাদ দিয়ে আমাদের আউলিয়া একরামের শান আমাদের পাঠ্য বইয়ে আনতে হবে, এদেরকে জানাইতে হবে। যেন বলেন ঠিক কিনা? এই দাবি কে করবে ভাই? কে করবে? আমরা জাগেরে ধরছে, জাগের তো বুথ খেতাবো, তাদের ধরছে বুতি। এখন খেদাবো কারে দিয়ে? জোরে কোন ঠিক কিনা? বুতি ধরছে তাদের। এইবার 360 জন আউলিয়া নিয়ে বসে আছেন। শাহজালাল বলতেছে, আমার সফর সঙ্গীরা ভয়ের কোনো কারণ নাই, রব্বে কারীম একটা ফয়সালা দিবে। শাহজালাল, আল্লাহ পাক ইলহাম নবীদের কাছে আসে, ওহী ওলিদের কাছে আসে ইলহাম। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, এ আলেমরা খোল। আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুম ওদের উপরে হাজানুন, তাদের চিন্তা ভাবনা কিচ্ছু নাই। ঘোষণা কার? আল্লাহর। কার কার? আল্লাহর। কোরআনের নাম কি? সূরা ইউনূস। সূরাটার নাম কি? সূরা ইউনূস 11 নম্বর পারা। কত নম্বর? 11 নম্বর, 62 নম্বর আয়াত। একটু ভালো করে খুলবেন। নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, জাকাতের আগে আলা নাই, কুরবানির আগে আলা নাই, কিন্তু আল্লাহর মাহবুব বান্দা শাহজালালের বিষয় কথি যায়, ফুলতলি মাসলাদের বিষয় কথি যায়, আপনার শাহপরানের বিষয় বলতে যায়, আউলিয়া একরামের বিষয় বলতে যায়। এখন বলতেছে আলা। এখন আমার দেশের মৌলবীরা কয়, কোরআন তাফসীর করলাম, কোথাও তো পীর টির পাইলাম না। আরে বুকার দল, পীর কি কোরআনে পাবি? পীর হলো ফার্সি ভাষা। কি ভাষা? জোরে বলেন কি ভাষা? আরো জোরে বলেন কি ভাষা? লাইন কিন্তু অন্যদিক চলে গেছে। ওয়াজ কিন্তু থুই আইছে যুবকের, মনে আছে? আপনাদের লস হইব। তাড়াতাড়ি কথা বলবেন যাতে করে তাড়াতাড়ি করতে পারি। কারণ আমি তো ওই দেরি করি না। আমার ওয়াজ, কারণ 10 মিনিট ওয়াজ করবে 1 ঘন্টা, কারণ সময় বেশি দেওয়া যাবে না। সময় কম কাজ বেশি। জোরে বলেন ঠিক কিনা? সময় কম কাজ বেশি আমার বাবারা। এবার রাসূল কি বলতেছেন? আপনার ইংলিশে বলে গার্জিয়ান, বাংলায় বলে অভিভাবক, ঠিক কিনা? আর আরবিতে বলে মুর্শিদ, পথ প্রদর্শক। এখন কয় কোরআন তো খুঁজলাম, কোথাও পাবি না। আরে পাবি কেমনে? আরবি কোরআন আসছে আরবিতে, পীর হলো ফার্সি ভাষা, এটা পাবি কেমনে? জোরে বলেন ঠিক কিনা আমার বাবারা। এইবার যেটা বলতেছিলাম,
নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, জাকাতের আগে আলা নাই। এবার মেরকাত সরে মেরকাতে শাহপরান মরে নাই। তোমরা মাজার ভাঙতে চাইছো, মাজার ভাঙবা, ওলি ভাঙতে পারবা না। কারণ নবীজির দলিল শুনেন, ওই মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। এ মেরকাত লেখেন, মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। তাফসিরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং শাহপরান জিন্দা, শাহজালাল জিন্দা, মুসলমান ফুলতলি মাসরা জিন্দা, ফুলতলি আল্লাহর ওলি উনিও জিন্দা। যত 360 জন আউলিয়া সিলেটের জমিনে আছে, আর অসংখ্য ওলি আছে, সবাই জিন্দা। জোরে বলেন ঠিক কিনা? দলিল কার? নবীজির। দলিল কার? নবীজির। জোরে বলেন নবীর দলিল কার? মানবেন? হাদিস না মানলে, নবীর কথা না মানলে আপনি কি ঈমান থাকবে? জোরে ঈমান থাকবে? কোরআন না মানলে ও ঈমান থাকবে? এখন আমার বাবার কথা না, আমিরুল আমিন সিদ্দিকের কথা না, কোরআন হাদিস যা বলে এটা শুনতে হবে। শাহজালাল 2 রাকাত নামাজ পড়লেন। নামাজটা আদায় করে আল্লাহ বললেন, ও বন্ধু, তোমাকে পাঠিয়েছি ইয়ামেন থেকে ইসলামের দাওয়াত দিতে সিলেটের জমিনে। কারণ গোরগোবিন্দর অত্যাচারে অসংখ্য মানুষ অদিষ্ট হয়ে গেছে, কষ্টের মধ্যে আছে। যাদের কুরবানি করা নিষেধ, এটা করা কষ্ট, সব আমার আল্লাহ পাক পাঠাইছে আমার শাহজালাল রে। আর কে পাঠাইছে? জোরে বলেন, কে পাঠাইছে? আল্লাহ তাআলা পাঠাইছে। তুমি যাই নামাজটা বিছাইয়ে দাও। এ আলেমরা শোন, যেখানে লঞ্চ ডুবে যায়, এরে যেখানে বড় বড় জাহাজ ডুবে যায়, যেখানে ফেরি ডুবে যায়, সেখানে শাহজালাল ইয়ামেনির জায়নামাজ মুবারকে 1 জন নয়, 2 জন নয়, এই সুরমা নদীর মধ্যে ছেড়ে দিছে। আল্লাহ, আমিও তোমার, নদীও তোমার, পানিও তোমার, দিনও তোমার, তোমার নামে তরি ছেড়ে দিলাম। ছেড়ে দিছে, যায় নামাজের মধ্যে একটু পানি ওঠে নাই। 1 জন নয়, 2 জন নয়, 360 জন আউলিয়া এক এক করে পার হয়ে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন না? কয়জন পার হয়েছে? 360। যে সমস্ত মৌলবীরা শাহপরানের মাজারে বোমা মারছস, যে সমস্ত মৌলবীরা ওলি আল্লাহদের মাজার ভাঙছস, একটা মৌলবী কালো ডুঙ্গা নিয়ে পার হতে তোদের সাহস কেমনে পারিস? ওই সাগরের মধ্যে লঞ্চ ঢুকতে তোরা দোয়া ইউনুস পড়তে পড়তে তোদের মুখে ছাপ পড়তে পড়তে মুখ ব্যথা হয়ে যায়। আর আল্লাহর ওলিরা যাই নামাজে সুরমা নদী পার হয়, তাদের বিরোধিতা করিস, তোদের কলিজায় ভয় লাগে না? কথা কয় না কেন? অনেক কথা ছিল, সময় স্বল্পতার কারণে আমি আগাতে পারছি না। কারণ হলো, আমার যুবক ভাইয়েরা সকালবেলা কেউ কাজ করবে, অটো চালাবে, রিক্সা চালাবে, দিন মজুরি মানুষ, কষ্ট দিব না আপনাদেরকে, আর অল্প একটু সময় নষ্ট করবো। একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, আপনারা আল্লাহর ওলি আল্লাহগণ কারোর মুখাপেক্ষী না, তারা আল্লাহর মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কার? সুতরাং আপনাদেরকে পায়ে ধরে বলে যায়, অনুরোধ করি, এখনো তাদের আল্লাহর বুখারী শরীফের হাদিস, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, জিহাদ ঘোষণা করে। জোরে বলেন ঠিক কিনা? কি ঘোষণা করে? জিহাদ ঘোষণা করে। কিন্তু ভাই, আজ না কাল হোক, আপনার সংসারের মধ্যে আপনি এখন টের পাচ্ছেন, আপনার ছেলে মেয়ের উপরে চলবে, আপনার নাতিপুতির উপর দিয়ে চলবে। আল্লাহর ওলিরা বেজার হলে এইটার ফল আপনি পাবেনই। আর আজকে আপনি পাচ্ছেন না, আপনার ছেলের পদে যাবে, আপনার মেয়ের পদে যাবে, আপনার অভিশাপ, এই ওলি আল্লাহর লানত। আপনি ওলি আল্লাহর মুখটা বেজার হলে, ওই যে খালেক মিস্ত্রি শোনেন নাই? খালেক মিস্ত্রির কাহিনী শোনেন নাই? যে যখন পিঠের মধ্যে আঘাত করছে, ওর পিঠের মধ্যে দাগ হয়ে গেছে, পিঠের মধ্যে প্রতিটা বাড়ির দাগ আসছে। এসব ওয়াজ কেমনে করব? করতে গেলে অনেক কথা এসে যায়, কারণ এই কথাগুলো বলতে গেলে সময়ের ব্যাপার। আবার যুবক ভাইয়েরা, আমি পিছনে চলে যাই। আমার যুবক, আল্লাহ নবীজি বলেন, সাহাবীর বাবা গো, মনে আসেনি বাবা? সাহাবীর বাবা, কেন আমারে জানালে না? কেন জানাজা দিলা? এখানে ঘরের মধ্যে দাফন করলা? বলে, হুজুর, এই যে চিঠিখানা, কাগজখানা পড়ে নবীজি কাঁদতে লাগলেন।
জিবরিল আমিন এসে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক ইসলামকে এত ভালোবাসে, আপনার যুবক আপনাকে এত ভালোবাসে, কোরআনকে এত ভয় পায়, কোরআনকে ভালোবাসে, কবরকে ভয় পায়, জাহান্নামকে ভয় পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামের ভয়ে, কারণ জাহান্নামের গায়ে 70টা রশি লাগানো আছে, 70,000 রশি লাগানো আছে, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। জাহান্নামের গায়ের মধ্যে একটা গাছ লাগানো থাকবে, জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছে ধরে ধরে মানুষগুলো গ্রাস করে ফেলবে, খেয়ে ফেলবে। নবী গো, এই ভয়ে আপনার যুবক জীবন দেয়া গেছে, ইজ্জত দেয় নাই। নবী গো, আমার নবী ওখান থেকে উঠে রওনা হয়ে গেল গো ওই যুবতীর বাড়ি। নবীজি বাড়ির সামনে যে দাঁড়াইলেন, যুবতী টের পাইছে নবীজি আসছে। যুবতী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমুসলিম, আমি মুসলমান নয়। তবে নবী গো, ইসলাম ধর্ম যে জিনা করে না, মুসলমান যে জিনা করে না, মুসলমান যে ব্যভিচার করে না, মুসলমান যে নারী পিপাসিত না, মুসলমান যে নারী সতীত্ব পাহারা দেয়, নবী গো আমি তার প্রমাণ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত চেষ্টা করেছিলাম আপনার যুবকের সঙ্গে জিনা করব, আপনার যুবককে আমি আলিঙ্গন করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক জীবন দিয়ে গেছে, একবার আমার দিকে তাকায় নাই। নবী গো, আপনি দয়া করে মায়া করে আমাকে একটু কালেমা পড়ায় দেন। আমি আর মুসলিম থাকতে চাই না, আমি মুসলমান হয়ে যেতে চাই, কারণ মুসলমান নারী সতীত্ব পাহারা দেয়। আর আজকে আমাদের দেশের মৌলবীরা দাড়ি টুপি মাথায় দিয়া পরের বউ নিয়ে ছুটে চলে যায়। আমার দেশের অসংখ্য মৌলবীরা বলৎকার করে মাদ্রাসায়, শত শত বাদান। গত মাসে ওরে পড়ে দেখেছিলাম, এরে মুসলমান 3 মাসে 916 জন বলৎকার ধরা পড়ছে। এই মাসে আজকের জরিপে দেখলাম মুসলমান 1900, এই বছরের মধ্যে শোনো, গত বছর 1927 জন বলৎকার ধরা পড়ছে। মৌলবী দাড়ি টুপি মাথায় দিয়া এরা পুরুষের সঙ্গে বলৎ করে। সুতরাং এরা ইসলামের মধ্যে পড়ে না, এরা কোন আলেমের ভিতরে পড়ে না, এরা দাড়িওয়ালা টুপিওয়ালা রাখিয়া, এরা আবু জাহেলের খালাতো আবু জাহেলের মুখেও দাড়ি ছিল, ওদের মুখেও দাড়ি আছে। আবু জাহেল টুপি মাথায় দিত, ওরাও টুপি মাথায় দেয়, কারণ এরা রূপ ধরেছে মুসলমান। আমার নবীজি বলে, এই জন্য আল্লাহ বলে, আমিনান নাস, মানুষের মধ্যে না কুল তারা বলবে আমান্নাতুল ঈমান আনসা বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা মিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিবরে ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে। আল্লাহ বলে, হাবিব ওদের জন্য আমি রেখে দিলাম মুইদ্দাতুনিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। যে বলৎ করে সে মুসলমান না, যে নারী সতীত্ব নষ্ট করে সে মুসলমান হতে পারে না, যে নারীর হাত ধরে টানাটানি করে সে মুসলমান হতে পারে না, যে বেগানা নারীর পিপাসিত সে মুসলমান হতে পারে না। মুসলমান এই মৌলবী শোন, একটা আয়াতের তাফসীর করতে বলবেন, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা, এই একটা আয়াতের তাফসীর করতে বলবেন মৌলবীদের। এই সিলেটের ভাইরা শোনো, আলেমদের বলবেন এই একটা আয়াতের তাফসীর করো। ইসলাম শব্দের অর্থ, ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ 80 থেকে 82টা। আমার বাবারা যারা আছেন খেয়াল করবেন, 80 থেকে 82টা। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমানোর ঘুম পাড়ানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নিজে না ঘুমানোর ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখা। এই আলেমরা, তাহলে ইসলামের মধ্যে ঢুইকা যদি তুমি নারীবাজি করো, ইসলামের মধ্যে ঢুইকা যদি ঠাকবাজি করো, ইসলামের মধ্যে যদি বলৎকার করো, ইসলামের মধ্যে ঢুকে যদি মাজার ভাঙো, ইসলামের মধ্যে ঢুকে যদি শয়তানি কাজ না ছাড়তে পারো, তুমি কেমন মুসলমান? জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই একটা আয়াতের তাফসীর করতে বলবেন। বলারদের বলবেন, হুজুর আপনার এত ওয়াজের দরকার নেই, একটা আয়াতের তাফসীর করেন, বেশি দরকার নাই, এই ইসলামের এই আবিধানিক শাব্দিক অর্থটা বলেন। মৌলবী ধরা পড়ে যাবে। আপনি গীবাত করবেন, নিন্দা করবেন, সম্ভব নয়, কারণ এই আয়াতটাই বলে দেয় ইসলাম, হে ঈমানদার বিশ্বাসীরা। যদি বলতে ইয়া আইয়ুহান নাস, নাস বলেন আল্লাহ,
নাজ বলে না। এই জন্য ওই মানুষের ভিতরে ভেজাল আছে বিলে, ধরেন একটা আমলিক একটা বিএনপি, মানুষের ভিতরে ভেজাল আছে, এই জন্য আল্লাহ কয় নাজ বলেন। আল্লাহ বলছে ইমানদার, ওর মধ্যে মানুষের মধ্যে একদল আছে আমার দলের লোক, আর আমার দলের লোক যারা, এরা দুনিয়ার মধ্যে ফাহিশা কাজে লিপ্ত হবে না কোনোদিন। তারা জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এর দুর্নীতির ওই জাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা। একটু জোরে জোরে বলা যাবে না, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা, ঠিক কিনা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান। ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া এত শুধু প্রেম লইয়া। ঠিক না। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া এত শুধু প্রেম লইয়া। অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, ওই দেশে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা এর দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান। বলো দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির, এর কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এবার কিরাম বুঝলাম পাশে পাশে কথা কয় না কেন? আই হাই, স্কুলে সারা জীবন খাতা কলম টানছি, এইবার দেখি খালি পিস্তল, ড্যাগার, রামদা। ছাত্র ক্যাম্পাস থেকে যদি ট্রাক ট্রাক মারে, এদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে দিছি, আর আমরা খাতা কলম টানতে টানতে ঘাড়ে কড়া পড়ে গেছে। আর এই বদমাইশ গুলো বাবার টাকা নষ্ট কইরা ড্যাগার কিনছে, পিস্তল কিনছে, রামদা কিনছে। আজকে জাতি শেষ, এদেরকে কি শিখাইবে? জাতির চোখ বান্ধা। জোরে বলেন ঠিক কিনা। এ যুবক জেগে ওঠ, আর ঘুমানোর সময় নাই। বিশ্ববিদ্যালয় এগুলো চলবে না, প্রতিষ্ঠানে এটা চলবে না। প্রতিষ্ঠানে লেখাপড়া করে আদর্শবান হতে হবে, চরিত্রবান হতে হবে। আর আমার দেশের শিক্ষিত সমাজটাকে নোংরা বানিয়ে দিচ্ছে এদেশের সমস্ত দালালেরা। জোরে বলেন ঠিক কিনা। এই দালালেরা নোংরা বানিয়ে দিচ্ছে আমার দেশের সন্তানদেরকে, সন্তানাত বানিয়ে দিচ্ছে আমার দেশের সন্তানদেরকে বাচিরাখর বানিয়ে দিচ্ছে। কারণ এই জাতিকে আর ভালো বানানো সম্ভব নয়। এই জাতির ভিতর থেকে কোরআন উঠিয়ে দিচ্ছে, এই জাতির ভিতর থেকে ইসলাম উঠিয়ে দিচ্ছে। এই জন্য এখনো সময় আছে। সিলেট থেকে শুরু করো, শাহজালাল যেমন তাকবীর দিয়েছিল, গণগোবিন্দর দালান খসে পড়েছিল। শাহজালাল যখন আযান দিয়েছিল, গণগোবিন্দর পেশাব ভেঙে পড়েছিল। আবার এখান থেকে গর্জন মারো, গোটা বিশ্বকে জানিয়ে দাও ইসলাম আছে, থাকবে, ছিল, থাকবে, আছে। যে বলেন ঠিক কিনা। কোথায় আমি বিবেচনা করে দেখছি দীর্ঘদিন, আপনারা যারা শিক্ষিত সমাজ আছেন,
আমার জ্ঞান দ্বারা আমি পাইছি আমার দেশে কৃষক দুর্নীতিবাজ না, আমার দেশের ভ্যান চালক রিক্সা চালক দুর্নীতিবাজ না, আমার দেশে রাঘব বোয়াল, আমার দেশের দুর্নীতিবাজ বিদেশ থেকে ডিগ্রি আনা পর যাদেরকে চেয়ারে বসাইছি এরাই হলো ঘুষখোর। যদি বলেন ঠিক কিনা? বিদেশ থেকে পিএইচডি করায় যাদেরকে চেয়ার দিছি তারাই হলো সুদখোর। যদি বলেন ঠিক কিনা? বিদেশ থেকে পিএইচডি ডক্টরি করে এসে যারা অপারেশন করে না টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এই জন্য আমার বিবেচনায় দেখেছি আমার দেশের কৃষক, আমার দেশের ভ্যান চালক, আমার দেশের রিক্সা চালক, আমার দেশের দিনমজুরি মানুষ দুর্নীতিবাজ না। আমার দেশে 90 আপনার প্রায় 99% শিক্ষিত সমাজে দুর্নীতি। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা সেই সুশিক্ষায় শিক্ষা দিতে পারি নাই, জাতিকে সুশিক্ষায় শিক্ষা দিতে পারি নাই। এই জন্য আমি দাবি করব আপনাদের কাছে যে সিলেট জেলা পবিত্র জেলা, আমরা বলি শাহজালালের পুণ্যভূমি। আপনারা কি মানেন জানি না, তবে আমরা যখন, আমি আগেই বলছি ঢাকা থেকে 250 কিলো দূরে আমার বাড়ি, কারণ আমি একটা প্রতিষ্ঠান চালাই মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, এতিমখানা। আমার অসংখ্য ছেলেরা তাদেরকে এই দায়িত্ব নিয়ে আমি বুকে ধরে তাদেরকে নিয়ে বেঁচে আছি। ওই সন্তানদের মুখের দিকে তাকায়। কিছুদিন আগে আমি ঢাকাতে মাসুম দেওয়ানের একটা বৃদ্ধাশ্রম করতে গেছিলাম, আপনার কি উদ্বোধন করতে গেছিলাম। প্রথম শুরু করবে বিশাল, উনি প্রায় 5 লক্ষ টাকার গরু জবাই করছে, বিশাল ধনী, উত্তরা মাসুম দেওয়ান হাউস বিল্ডিং এর মালিক। ভালো করে মুখস্থ করেন, মিডিয়ায় যাচ্ছে তো। এত কোটি টাকার মালিক, কত টাকার মালিক নিজেও বলতে পারে না। উত্তরা মাসুম দেওয়ান হাউস বিল্ডিং এর মালিক, কথা বুঝেন? উনি 10টা বৃদ্ধাশ্রম আছে, 10টা। তো এই প্রথম যখন আমি আমার অত্যন্ত ওনার ফ্যামিলিগত আমার এত ভালোবাসে, সবাই আমার মনে হয় না জানে চাইতে বেশি ভালোবাসে, কথা বুঝেন? অত্যন্ত ভালোবাসে। যদি কিছু হয় আমার রাত নেই দিন নেই দোয়া, হুজুর দোয়া করেন। প্রায় রাত্রে হুজুর বা কোথায় আছেন ভাইজান অমুক জায়গা, একটু দোয়া করেন, আমি বিপদে আছি। এইরকম হুজুর আপনার সাথে কথা কইলে আমার ইশারার ওষুধ খাওয়া লাগে না, ইশার সেরে যায়। সুবহানাল্লাহ। এত ভালোবাসে আমার অন্তর থেকে। তো এই মাসুম দেওয়ান ওনার ওই উত্তরে একটা বিশাল একটা 3তলা বিল্ডিং করে ওটায় বৃদ্ধাশ্রম করছে। আমি প্রথম দিন যায়া দেখছি প্রায় 17-18 জন বৃদ্ধ আসছে, মহিলা পুরুষ। তার ভিতরে 5-7টা দেখলাম বাবা বড় অফিসার, ওনার ছেলে লন্ডন, ওনার ছেলে আমেরিকা, উনি ছিল পুলিশ অফিস, উনি ছিল বড় অফিসার, উনি মন্ত্রণালয়ের বড় অফিসার ছিল, এরপরে সচিব ছিল, এখন বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছে। আমি জিজ্ঞে আপনাদের অবস্থা কেন? ভাইজান আমাদের নসিবের দোষ, কপালের দোষ, সন্তান মানুষ করতে পারিনি, অমানুষ হয়ে গেছে। যদি মানুষ করতে পারতাম আজকে এখানে থাকতাম না, কারণ আমাদের কপাল। এই জন্য তা দ্বারা বোঝা যায় আমার দেশের জাতিকে এমন একটা জায়গা নিয়ে গেছে। উস্তাদের প্রতি শ্রদ্ধা নাই, শিক্ষকের প্রতি শ্রদ্ধা নাই, বাবা মায়ের প্রতি শ্রদ্ধা নাই। আজকে এই জন্য ছোট্টবেলা শুনছি মানুষ হতে হবে, বাবা মা বলতো, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, ভাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, শিক্ষক বলতো মানুষের মতো মানুষ হতে হবে। আমি মনে মনে ভাবতাম এই কথা বলে কেন, আমি তো মানুষই, গরু তো না। কথা কেন মানুষ না? আপনারা কথা বলেন না কেন? এখন বুঝি কেন মানুষ হতে বলেছিল। আগে বুঝি নাই, এখন বুঝি। আজকে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে পিএইচডি করে ডক্টর হয়েছি। আজকে অপারেশন করি না টাকার জন্য, টাকা না হলে আপনার সিএমএস এর রেখা, আপনার লাইফ সাপোর্টের রেখা, মরা মানুষ রাইখা 10 দিন 12 দিন রেখে দিচ্ছে টাকার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন। মানুষ কেন মানুষ হতে বলেছিল আজকে বুঝি। এরপরে এই বছর এসএসসি পাস করাইছে 300 ছাত্র, দেখছেন পরীক্ষা টরীক্ষা দেয়নি, তাদের অটো পাস করাই দেওয়ার কথা কই টাকা নিচ্ছে একজনের কাছে 5,000-7,000 করে, সব করে ফেল করছে। বলছে প্রিন্সিপাল স্যার আমাদের বলছে যে আমাদের পাস করে দিবে। যে শিক্ষক টাকার কাছে ছাত্রদের বিক্রি করে দেয়, এই সমস্ত শিক্ষক মানুষ না মানুষ? যারা বলেন মানুষ কা মানুষ? যারা ডিগ্রি নিয়ে আজকে এই চেয়ারে বসে যারা ঘুষ খায়, এরা মানুষ কা মানুষ? যারা বলেন। আমার দেশের কিছু অমানুষ পুলিশ আছে, এই জানোয়ার মার্কা কিছু পুলিশ আছে, হয়তো আমার পথে ধরবে, অ্যাটাক করবে, আমার ড্রাইভারের কাছ থেকে 20 টাকা পর্যন্ত ঘুষ খায়। কথা বলছেন নাই? কয় রাত্রে আইসুস কেন? এই আবার অনেক পুলিশ আছে তাহাজ্জুদের নামাজ পড়ে। যেটা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ পড়ে। এই অমানুষগুলোর বাপ মা হারাম খাওয়ালো। এক বালতি দুধের ভিতরে যদি একটু সোনা পড়ে, দুধটা নষ্ট হয়ে যাবে না ভালো থাকবে? ভালো থাকবে।
নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার দেশে ভালো সন্তানদের মধ্যে ভুতুম ফেসা লাগছে। এই ভুতুম ফেসাগুলো বদলাইতে হবে। এই অবাধ কাজকে পৃথিবীর মধ্যে ঘুষখোর পুলিশগুলো বদলি করাইতে হবে। এই ঘুষখোর অফিসারগুলো বদলাইতে হবে। দুর্নীতি থেকে বাঁচতে হয়, আমার দেশের এই সমস্ত দুর্নীতিবাজ অফিসার, দুর্নীতিবাজ শিক্ষক, দুর্নীতিবাজ পুলিশ, দুর্নীতিবাজ মাস্টার, দুর্নীতিবাজ মাওলানা, দুর্নীতিবাজ মৌলবী, দুর্নীতিবাজ যত যা আছে এদেরকে একবারে বদলায় দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আবার নতুন একটা বাংলাদেশ উপহার দিতে হবে। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মখদুবের বাংলাদেশ, এনায়েতপুরের বাংলাদেশ, ফরিদপুরের বাংলাদেশ, ফুলতলির বাংলাদেশ। এই বাংলাদেশের দুর্নীতিবাদ, সন্ত্রাসীবাদ চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? সব ক্ষেত্রে এখনো দুর্নীতি আছে। মুদ্রার এ পিঠ আর ও পিঠ, কথা নেই, ও পিঠ আর ও পিঠ। জোরে বলেন ঠিক কিনা? এ পিঠ আর ও পিঠ। আমি কাউকে গালি দিতেছি না, হয়তো অনেকের গায়ে লাগতেছে কথাগুলো। আমি আগেই বলছি বাবা, আমি আপনাদেরকে বুঝানো যে কথাগুলো একবার খেয়াল করুন। আমি যা বলতেছে একটু খেয়াল করবেন বসে বসে, তখন আপনার জ্ঞান খুলে যাবে যে আপনাদের আগামী প্রজন্মের জন্য আমি বলতেছি। আজকে আগামী প্রজন্ম আমি বাঁচাতে হবে। আমাদের তো শেষ, আপনি আমি তো শেষ। আপনার ছেলে, আপনার নাতি, আপনার পুতি যেভাবে মাদক সেবন শুরু হয়েছে, যেভাবে ঘুষ লেনদেন শুরু হয়েছে, যেভাবে দুর্নীতি শুরু হয়েছে, বাজান আগামী প্রজন্ম আমার ভাইয়েরা কি করবে, আমার ছেলেরা কি করবে, এটা আমাদের মাথায় রাখা লাগবে। আপনি আমি তো শেষ হয়ে গেছি ভাই, এই চিন্তা আমাদের মাথায় আনার দরকার। আল্লাহ আমাদের বুঝ আর তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই। নবী সালাম দরদি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও রাসূল গো ভুলে যেও না, আমার রাসূল গো ফেলে দিও না। ওগো যেদিন যাও আল্লাহর দরবারে, গোলামদের রাইখেন চরণে, নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। অগপে মেরা দরিয়া তুমি, পিপাসায় আসি গো আমি, দেখা দাও বন্ধু আমারে, দেখা দাও বন্ধু আমারে, আমি দেখিব পরা নভরে, নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইকা সালাওয়াতুল্লাহ। বালাগাল নবী কামালিহি